অনেক প্রত্যাশা আছে মানুষের পশ্চিমবঙ্গের এবারে। প্রচুর ভোট দিয়েছে নতুন সরকারকে, অ্যান্ড সবার মতো আমরাও খুব হোপফুল যে এবারে পশ্চিমবঙ্গের জন্য ভালোই হবে। কি আর করবো বলো, অনেকেরই তো অনেক রকমের ব্যাড হ্যাবিট থাকে, তোমরা ধরে নাও এটা আমার ব্যাড হ্যাবিট। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে তো আমাদের দুজনের যাওয়ার কথা ছিল, আর আমাদের সাথে কে যাচ্ছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে সকালবেলা বাজারে গেছিলাম চিংড়ি মাছ নিতে। এবার চিংড়ি মাছ নিয়ে টুকটাক কিছু সবজিও নেওয়ার ছিল, তো এক মাসির কাছে সবজি নিতে গেছিলাম। দেখি মাসি ঢেলে হিমসাগর আম বিক্রি করছে। আমাকে মাসি বলছে যে দিদি নিয়ে যাও, আমার বাড়ির গাছের আম খুব মিষ্টি হবে, আর 1.5 কেজি আম আমি 100 টাকাতে দিয়ে দেবো। আমি যা আম পাগল, চোখের সামনে আম দেখবো, তাও আবার হিমসাগর আম, আর নেবো না সেটা হতে পারে? লোভে পরে 1.5 কেজি আম নিয়েছি। যদিও আমটা দেখে তো মিষ্টি মনে হচ্ছিল, বাট বাড়িতে নিয়ে এসেছি, এবার কেটে দেখতে হবে কতটা মিষ্টি। যাই হোক, এবছরের সিজনের ফার্স্ট আম আমার বাড়িতে চলে এসেছে, তাও আবার হিমসাগর আম। আমি জানো তো আম খেতে এতটাই ভালোবাসি, এই যে পুরো আমের সিজনে দিনে আমি 2টো করে আম খাই, একটা লাঞ্চে আর একটা ডিনারে, মানে এটা বাধা ধরা থাকে। আর আমি কিভাবে সবচেয়ে বেশি আম খেতে ভালোবাসি বলো তো? তোমরা হয়তো শুনে অবাক হয়ে যাবে, ভাবে বাবা এই আবার কীভাবে খায়, বাট আমি জানো তো আম দিয়ে ভাত মেখে বা মুড়ি দিয়ে আম মেখে খেতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জাস্ট অমৃত লাগে। যাই হোক, আজকে সকাল সকাল বাড়িতে হিমসাগর আম এসছে। ব্রেকফাস্টে তো আজকে আম থাকছেই, তো আমি ব্রেকফাস্ট অলরেডি স্টার্ট করে দিয়েছি বানানো। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন আর তার সাথে হিমসাগর আম। আর আজকে জানো তো সকাল থেকে তাড়াতাড়ি করে হাত চালিয়ে সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, কেন কি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ডে। 2026 ইলেকশনে জয়ী মন্ত্রীদের আজকে শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে, যেটা কলকাতায় ব্রিগেডে অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু সকাল থেকে রাজ্যের সমস্ত নিউজ চ্যানেল একের পর এক খালি চেঞ্জ করেই যাচ্ছে। তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারীও শপথ গ্রহণ করবেন, এবং নিউজ চ্যানেলে লাইভ হচ্ছিল, দেখছিলাম। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি কলকাতায় চলে এসেছেন, অমিত শাহজি কলকাতায় চলে এসেছেন, সমস্ত মন্ত্রীরা কলকাতায় চলে এসেছেন। তো আর 15-20 মিনিটের মধ্যে অনুষ্ঠানটা শুরু হবে। তো আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করে নিই। ব্রেকফাস্ট খেতে খেতে আজকে শপথ গ্রহণের অনুষ্ঠান দেখব। ফাইনালি পরিবর্তন হয়ে গেল, এবং পরিবর্তনটা হোপফুলি খুব ভালোর জন্যই হবে, আশাবাদী। কেন এতদিন ধরে সেন্টারের সঙ্গে স্টেটের যে একটা অদ্ভুত দৈরাত্ম্য ছিল এতদিন, এবং যার জন্য পশ্চিমবঙ্গের প্রচুর ক্ষতি হয়েছে। আমার মনে হয় এবার সেন্টারের স্টেটের একসাথে কাজ করলে আমার মনে হয় অনেক ভালো হবে। কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলা না, বাট একটাই জিনিস, যে এই পরিবর্তনটা যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এবং আমার মনে হয় স্টেটের এবার ভালো হবে, পিওরলি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ দ্যাট সেন্টার অ্যান্ড স্টেট একসাথে কাজ করবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় দেশের যেমন প্রোগ্রেস হচ্ছে, সেরকম পশ্চিমবঙ্গেরও প্রোগ্রেস হোক। তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের বর্ডার্সটা খুব আনসিকিওর, সেটাকে অনেকটা ফেন্সিং হয়নি, সেই ফেন্সিংটা আমার মনে হয় করাটা খুব প্রয়োজন। তার জন্য প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি বোধহয় ফেন্সিং কোনো বাকি আছে, আমার মনে হয় ওটা খুব দ্রুত করবে। তো অনেক প্রত্যাশা আছে মানুষের পশ্চিমবঙ্গের এবারে। প্রচুর ভোট দিয়েছে নতুন সরকারকে, অ্যান্ড সবার মতো আমরাও খুব হোপফুল যে এবারে পশ্চিমবঙ্গের জন্য ভালোই হবে। সো লেটস সি কি হয়, আর পশ্চিমবঙ্গের উন্নতি হোক, আমরা সবাই সেটাই চাই। আজকে বাজার থেকে যে হিমসাগর আমগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টো কেটেছিলাম। তো হিমসাগর আম যে ডিপ মিষ্টি হয়, সেই ডিপ মিষ্টিটা ছিল না, বাট ঠিক আছে, সবে আম উঠছে, তো সেই তুলনায় মিষ্টিটা ঠিকই ছিল। তো 2টো আম কেটেছিলাম, আর এই যে বাদবাকি আমগুলো ভালো করে ধুয়ে রেখেছি। তো এটা শুকিয়ে গেলে জলটা তারপরে ফ্রিজে তুলে দেবো। তো আসল আম তো দেখালাম, আসল আমের সাথে তোমাদের নকল আমটাও দেখাই। এই যে যখন থাইল্যান্ডে গেছিলাম, তখন এই ম্যাঙ্গো সোপটা নিয়ে এসেছিলাম। এখনো এত সুন্দর না স্মেলটা, দারুণ। 6 মাস হয়ে গেছে সোপটা নিয়ে এসেছি, আর সোপটা পুরো ভরাই ছিল। তো এখন বার করলাম, এখনো মানে অ্যাজ ইট ইজ স্মেল রয়েছে। তো আমি তো যে জিনিসটা যত্ন করে ঢুকিয়ে দিই, আর তো ভুলেই যাই যে সেই জিনিসটা ছিল। তো কালকে না পরশুদিন কি একটা জিনিস বার করতে গেছি, তখন দেখছি এই ম্যাঙ্গো সোপটা। তো এটা বার করলাম, বার করে এটা তো প্লাস্টিক দিয়ে র্যাপ করা ছিল, তো প্লাস্টিকটা খুলে ফেলে দিলাম। আজ থেকে এটা ইউজ করবো।
যা গরম পড়েছে না, তো আমি মাঝে মধ্যেই ফ্রিজে আইস টি, কোল্ড কফি, আইস লাটে এগুলো স্টক করে রাখি। তো এখন আমার কাজটা সব সারা হয়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে ইচ্ছা করছিল, তো ফ্রিজ খুলে দেখলাম যে এইটা রয়েছে। এটা হচ্ছে ভিয়েতনামিজ লাটে, নেসক্যাফের ভিয়েতনামিজ লাটে। তো আমি একটাই আনিয়েছিলাম, ভাবলাম কে জানে কেমন খেতে হবে, বরঞ্চ আগে একটাই টেস্ট করে দেখি, বেশ ভালো খেতে। তো আমি ভাবছি এবার এবার থেকে স্টক করে রাখবো। এমনিতেই আমার ভিয়েতনামিজ কফি ভীষণ ভালো লাগে, বাট এটার প্রাইসটা জানো তো খুবই রিজনেবল। এটা না অনলি ₹75। যে কোনো ক্যাফেতে যদি খেতে যাওয়া হয় ভিয়েতনামিজ লাটে, তখন 200 থেকে 250-র মধ্যে তো পড়বে, সেই তুলনায় 75 মানে অনেকটাই রিজনেবল, আর খেতেও বেশ ভালো। আমার তো টেস্টটা বেশ ভালো লাগলো। এবার থেকে আমি এটাই বাড়িতে স্টক করে রাখবো। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যামাজনে গ্রেট সামার সেল লাইভ হয়ে গেছে, যেখানে টপ ফ্যাশন ব্র্যান্ডস অ্যান্ড বিউটি প্রোডাক্টসের ওপর আপ টু 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস প্রাইম মেম্বাররা এক্সট্রা 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। এটা মিনিমালিস্ট অ্যাডভান্সড ভাইটামিন সি সিরাম। এর মধ্যে রয়েছে 10% ভাইটামিন সি, যেটা ডার্ক স্পট রিডিউস করে, আনইভেন স্কিন টোন অ্যান্ড ডাল স্কিনকে ব্রাইট, গ্লোয়িং অ্যান্ড হেলদি বানায়। এটা একটা ডেইলি ফেস সিরাম অ্যান্ড সুটেবল ফর অল স্কিন টাইপস। এটা ওলে রিজেনারিস রেটিনল 24 নাইট ক্রিম। এটা ফ্রেগ্রেন্স ফ্রি নাইট ময়শ্চারাইজার, যেটা ওভারনাইট স্কিনকে রিনিউ করে অ্যান্ড স্মুথ বানায়। টেক্সচারটা লাইট ভেলভেটি স্মুথ টেক্সচার, ফাস্ট অ্যাবজর্বিং, নন স্টিকি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, নন গ্রিজি অ্যান্ড সুটেবল ফর অল স্কিন টাইপস। এটা ল্যাকমি 925 আইকনিক কাজল ইন দ্য শেড ডিপ ব্ল্যাক। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, 2 টাইমস ডার্ক আপ, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায় অ্যান্ড আপ টু 24 আওয়ার্স স্টে করে। এটা কার্লটন লন্ডন ব্লাশ পারফিউম ফর উইমেন। এটা একটা ইন্টেন্স লাক্সারি পারফিউম। এর মধ্যে রয়েছে জ্যাসমিন, ল্যাভেন্ডার, মাস্ক অ্যান্ড স্যান্ডেলউড। ফ্রেগ্রেন্সটা ফ্লোরাল অ্যান্ড ফ্রুটি ফ্রেগ্রেন্স, আর অনেকক্ষণ স্টে করে। এটা মার্স কসমিক হিউ নেল পেন্ট ইন দ্য শেড 12 ভেগা। এটা আলট্রা গ্লসি শাইন নেল পলিশ, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, হাইলি পিগমেন্টেড, ইজি টু অ্যাপ্লাই, চিপ রেজিস্ট্যান্ট অ্যান্ড লং লাস্টিং পেন্ট। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। বেশ কয়েকজন কমেন্ট করেছো যে দিদি তুমি কথায় কথায় বাট কেন বলো। আমি না সিরিয়াসলি কখনো রিয়েলাইজই করিনি গো আমি কথায় কথায় বাট বলি। তোমাদের কমেন্ট পড়ে আমি জানতে পারলাম যে আমি কথায় কথায় বাট বলি। কি আর করবো বলো, অনেকেরই তো অনেক রকমের ব্যাড হ্যাবিট থাকে। তোমরা ধরে নাও এটা আমার ব্যাড হ্যাবিট, সেই জন্য আমি কথায় কথায় বাট বলি। বাট হ্যাঁ, আমি ডেফিনেটলি ইন ফিউচারে এটা মনে রাখার চেষ্টা করবো অ্যান্ড রেকটিফাই করার চেষ্টা করবো। তো তোমাদের একটু আগে দেখালাম না একটা ম্যাঙ্গো সোপ, যেটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি। ওই ম্যাঙ্গো সোপটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। কি ভালো জানো তো, মানে স্কিনটা না পুরো ময়শ্চারাইজ হয়ে গেছে। বহু বছর হয়ে গেছে আমি আর সাবান ইউজ করি না, আমি বডি ওয়াশ ইউজ করি। কারণ কি সাবান ইউজ করলে না আমার স্কিনটা খুব রাফ হয়ে যায়। বাট আমি আজকে প্রথম এই ম্যাঙ্গো সোপটা ইউজ করলাম, এত ভালো। মানে এর আগে আমি অনেকবার থাইল্যান্ডে গেছি, আর থাইল্যান্ডে যারা গেছো তারা তো জানোই ওখানে অনেক রকমের সোপ পাওয়া যায়। বাট আমি কখনো আনিনি, এই ফার্স্ট টাইম ভাবলাম একটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ট্রাই করব। সত্যি আমার এত ভালো লেগেছে, স্কিনটা এত ময়শ্চারাইজ হয়ে গেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত বডি লোশন অ্যাপ্লাই করিনি, তার সত্ত্বেও কিন্তু স্কিনটা যথেষ্ট ময়শ্চারাইজ রয়েছে। তো নেক্সট টাইম যখন থাইল্যান্ড যাবো ডেফিনেটলি আনবো। আর এদিকে দেখছি আবার আকাশ মেঘলা মেঘলা করে আসছে। এখন তো লাস্ট 3-4 দিন ধরে দেখছি রোজই ঝড় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে সন্ধ্যের দিকে একটু ঝড় উঠে তারপরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যেবেলার পর থেকে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে। আবার পরের দিন সকাল থেকে যথারীতি মারাত্মক রোদ গরম। ছেলেদের লাঞ্চ হয়ে গেছে, আর আমি আজকে লাঞ্চ করবো না, আগেই ঠিক করে রেখেছিলাম। কেন কি 11:30-12টা নাগাদ এত হেভি ব্রেকফাস্ট করেছি, তার ওপর আবার একটু আগে কফিও খেয়েছি। সেই জন্য আমি তো আজকে লাঞ্চ করছি না। রাজীবকে জিজ্ঞেস করলাম, রাজীব বললো আমিও লাঞ্চ করবো না, আমারও পেট ভর্তি আছে। তো আমরা দুজন লাঞ্চ করছি না। বাট তোমাদের দেখাই আজকে আমাদের লাঞ্চে কি রান্না হয়েছিল। ভাত, ডাল, এদিকে ঈশান আরিয়ানের চিংড়ি মাছ ভাজা, এখানে রাজীবের চিংড়ি মাছ লঙ্কা দিয়ে ভাজা, আর সাথে নিম বেগুন। ওই পাশে সানসেট হচ্ছে, আর আকাশের কালারটা কি সুন্দর লাগছে দেখো। তো আমি আর রাজীব এখন বেরোচ্ছি, যদিও এখনো ডিসাইড করিনি কোথায় আমরা যাব। রাজীব আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবে, আমি রাজীবকে জিজ্ঞেস করছি কোথায় যাব। তো যাই হোক, বেরিয়ে ডিসাইড করছি কোথায় যাব। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে তো আমাদের দুজনের যাওয়ার কথা ছিল, আর আমাদের সাথে কে যাচ্ছে দেখো।
আরিয়ানও আমাদের সাথে যাচ্ছে, ওকে নিয়েই আমরা ঘুরতে যাচ্ছি। তো অনেক ডিসকাশনের পর ফাইনালি আমাদের ডেস্টিনেশন হচ্ছে পার্ক স্ট্রিট। আমরা এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে। আগে আমরা একটা ক্যাফেতে যাবো, আমরা যাব ব্লু টোকাই। তো ব্লু টোকাইয়ের ফুড বলো কফি বলো ভীষণ ভালো হয়। ভেবেছিলাম স্যাটারডে আসছি, তাও আবার পার্ক স্ট্রিটে, হয়তো একটাও টেবিল পাবো না। তো এসে দেখলাম আজকে খালিই আছে, ভালোই হলো আর কি। তো আমরা অর্ডার করে দিয়েছি, আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। সো আমরা যে টেবিলটায় বসেছিলাম ওটা একটা ছোট্ট টেবিল ছিল, আমাদের বসতে একটু অসুবিধা হচ্ছিলো তিনজনে। তো ওনাদের বললাম, ওনারা এখানে দুটো টেবিল জয়েন করে দিয়েছে। এখানে এবার আমরা ঠিক করে বসতে পারবো আর কি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর একটুখানি ক্রোসাও প্যাক করে নিয়েছি। এখানে ক্রোসাগুলো ভীষণ ভালো হয়। তো চলো, পাশে জুডিও আছে, তার আগে বেরোই। চলো, তো পাশে জুডিও আছে, একবার জুডিওতে যাবো একটুখানি। যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো। অ্যাকচুয়ালি আরিয়ানের জন্য না, একটু টি শার্ট নেওয়ার ইচ্ছে আছে। যদি পছন্দ মতো পেয়ে যাই তাহলে নিয়ে নেবো। মেন সেকশনে এসেছি, বাট এখানে না ছেলেদের খুব একটা ভালো কালেকশন নেই। একটা টি শার্টও পছন্দ হচ্ছে না, যেটার জন্য এলাম সেটাই হলো না। মেন্স কালেকশন তো খুব একটা ভালো ছিল না, আবার উইমেন্স সেকশনে গিয়ে দেখলাম ওখানেও সেম অবস্থা, ওখানেও খুব একটা ভালো কালেকশন নেই। তো আমার জুডিওতে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওদের 199-এর টি শার্টগুলো। 199-এর টি শার্টগুলো এত ভালো হয় কোয়ালিটি। তো আমি না রাজীবকে জিজ্ঞেস করছি কোনটা বেশি ভালো লাগছে, তো রাজীব বলছে দুটোই ভালো লাগছে। দুটো তো আর আমি নেবো না, একটাই নেবো। তো এদিকে দেখলাম অনেক রকমের শিট মাস্ক রয়েছে। তো আমি না দুটো নতুন শিট মাস্ক দেখলাম, একটা হচ্ছে হট চকলেট শিট মাস্ক, আর একটা হচ্ছে ক্যান্ডি আইসক্রিম শিট মাস্ক। তো এখানে শিট মাস্কগুলো খুবই রিজনেবল, এগুলো সব 49 করে। যদিও আমি এর আগে কখনো জুডিওর শিট মাস্ক ইউজ করিনি, তো আমি জানি না কেমন ওদের হয়। এনিওয়েজ, আমাদের শপিং ডান, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাদের আউটিংটা বেশ ভালো ছিল, প্রচুর এনজয় করেছি, আর তার উপরে আনএক্সপেক্টেড শপিং হয়ে গেছে। গেছিলাম তো জুডিওতে আরিয়ানের জন্য টি শার্ট কিনতে, তোমাদেরকে তো বললামই। বাট আজকে মেন্স কালেকশন জুডিওতে একদমই ভালো ছিল না, বাট হ্যাঁ উইমেন্স কালেকশন খুব ভালো ছিল। আর তোমরা তো দেখছিলেই আমি দুটো টি শার্ট দেখছিলাম। তো তার মধ্যে দেখো এই টি শার্টটা আমার জন্য নিয়ে এসেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপসের মধ্যে। তো আমার না এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপসের মধ্যে শার্ট বলো টি শার্ট বলো ভীষণ ভালো লাগে। তোমরা আমাকে অনেক ব্লগে এরকম টাইপের পরতেও দেখেছো, শার্ট টি শার্ট পরতেও দেখেছো। তো আমার ফেভারিট এরকম একটা পেয়ে গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপসের মধ্যে, এটা নিয়ে নিলাম। এটা 199 নিয়েছে, আর কোয়ালিটিটা এত ভালো কি বলবো, ভীষণ সফট আর পিওর কটন মেটেরিয়ালের। তো এই একটা টি শার্টই আর কি আমার জন্য নিয়ে এসেছি। আনএক্সপেক্টেড শপিং বলছি, কেন কি গেছিলাম তো আরিয়ানের জন্য নিতে, বাট এটা আমার পছন্দ হয়ে গেল, সেই জন্য আমার জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি। তো আমি তো আর ডিনার করব না, আরিয়ানও ডিনার করবে না বলে দিয়েছে, রাজীবও ডিনার করবে না বলে দিয়েছে। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু একটা ওয়েব সিরিজ দেখবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।